মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঘন ঘটার মাঝেই শেষ মুহূর্তে এক নাটকীয় টুইস্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর এক ভয়াবহ হামলার চূড়ান্ত ছক কষে ফেলেছিলেন। চলতি সপ্তাহের মঙ্গলবার রাতেই গর্জে ওঠার কথা ছিল মার্কিন যুদ্ধবিমানগুলোর, কিন্তু একেবারে শেষ মুহূর্তে আক্ষরিক অর্থেই ট্রাম্পকে টেনে ধরল তার বন্ধু রাষ্ট্রগুলো। হঠাৎ কেন থমকে গেল আমেরিকার তৈরি করা প্রজেক্ট ফ্রিডম? খোলসা করেছে আন্তর্জাতিক গণমাধ্যম মিডল ইস্ট আই। লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যমটির বিস্ফোরক দাবি, এই রক্তক্ষয়ী যুদ্ধকে সাময়িক থামিয়ে দিয়েছে পবিত্র ইবাদত ও লাখ লাখ মানুষের নিরাপত্তার প্রশ্ন। মুসলিম উম্মাহর সবচেয়ে বড় জমায়েত পবিত্র হজের কারণেই এই সিদ্ধান্ত স্থগিত রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প যখন মধ্যপ্রাচ্যে নতুন করে মার্কিন ইসরায়েল যৌথ হামলার আদেশ দিতে যাচ্ছেন, ঠিক তখনই পারস্য উপসাগরীয় মিত্র দেশগুলো এবং ওয়াশিংটনের শীর্ষ কর্মকর্তারা ট্রাম্পকে চরম সতর্কবার্তা পাঠান। তারা পরিষ্কার জানিয়ে দেন, হজের এই পবিত্র সময়ে ইরানে হামলা চালানো হবে এক ঐতিহাসিক বিপর্যয়। উপসাগরীয় অঞ্চলের দুইজন উচ্চপদস্থ কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পকে বোঝানো হয়েছিল যে এই মুহূর্তে যুদ্ধ শুরু হলে লাখ লাখ হাজি চরম বিপদে পড়বেন। যুদ্ধ শুরু হলে সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে আন্তর্জাতিক বিমান চলাচল, অচল হয়ে পড়বে আকাশপথ। ফলে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখ লাখ ধর্মপ্রাণ মানুষ সৌদি আরবে আটকা পড়বেন। মধ্যপ্রাচ্যের বুকে তৈরি হবে এক নজিরবিহীন মানবিক ও লজিস্টিক সংকট, যা সামাল দেয়া সৌদি আরবের একার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াবে। শুধু মধ্যপ্রাচ্যের মিত্ররাই নয়, মার্কিন প্রশাসনের ভেতরের শীর্ষ কর্মকর্তারাও ট্রাম্পকে সতর্ক করেছিলেন। একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে হোয়াইট হাউসের ভেতরে এই নিয়ে তুমুল তর্ক বিতর্ক চলছে। কর্মকর্তারা ট্রাম্পকে সরাসরি বলেন, রমজান মাসে ইরানের ওপর হামলা চালানো হলেও হজের মতো মহাপবিত্র সময়ে যুদ্ধ শুরু করলে মুসলিম বিশ্বে ওয়াশিংটনের ভাবমূর্তি চিরতরে ধুলোয় মিশে যাবে। ট্রাম্পের নিজেরও ব্যক্তিগতভাবে গুরুতর সুনামহানি ঘটবে, যা তিনি কোনোদিন কাটিয়ে উঠতে পারবেন না। এই চাঞ্চল্যকর তথ্য ফাঁসের পর খোদ ডোনাল্ড ট্রাম্পও নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ঘটনার সত্যতা পরোক্ষভাবে স্বীকার করেছেন। ট্রাম্প লিখেছেন, কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তাকে ইরানের ওপর পরিকল্পিত সামরিক হামলা সাময়িক স্থগিত রাখতে অনুরোধ করেছেন। ট্রাম্প তাদের মহান নেতা ও মিত্র আখ্যা দিয়ে বলেছেন, তাদের অনুরোধে তিনি আপাতত হাত গুটিয়ে নিয়েছেন, কারণ তারা মনে করছেন একটি শান্তি চুক্তি সম্ভব। কিন্তু কেন উপসাগরীয় দেশগুলো ট্রাম্পকে থামাতে এত মরিয়া? উত্তরটা লুকিয়ে আছে ইরানের পাল্টা আঘাতের কৌশলে। তেহরান আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছে, আমেরিকা বা ইসরায়েল যদি তাদের তেল বা বেসামরিক অবকাঠামোতে আঘাত করে, তবে ইরান চুপ থাকবে না। তারা পারস্য উপসাগরীয় দেশগুলোর জ্বালানি খাতের ওপর এমন মারাত্মক প্রতিশোধ নেবে যে পুরো বিশ্ব অর্থনীতি থমকে যাবে। ইতোমধ্যেই ইরান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অবরোধ করে রাখায় সৌদি আরব ও কাতারের তেল ও গ্যাস রপ্তানি ব্যাপক ধাক্কা খেয়েছে। তাই এই মুহূর্তে নতুন করে যুদ্ধ মানে নিজেদের ধ্বংস ডেকে আনা। তবে নাটকীয়তার এখানেই শেষ নয়। নিউ ইয়র্ক টাইমসের একটি গোপন তথ্য বলছে, ট্রাম্পের যুদ্ধ পিছিয়ে দেওয়ার পেছনে শুধু হজ বা মানবিক কারণ ছিল না, ছিল সামরিক বাধ্যবাধকতাও। পেন্টাগনের অভ্যন্তরীণ মূল্যায়নে দেখা গেছে, এই মুহূর্তে মার্কিন বাহিনীর কাছে পর্যাপ্ত গোলাবারুদের ঘাটতি রয়েছে। তার ওপর ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন আগের চেয়ে বহুগুণ শক্তিশালী ও আধুনিক। ফলে হুট করে আক্রমণ করতে গেলে মার্কিন সেনারা বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়তে পারত। তাহলে কি মধ্যপ্রাচ্য বড় কোনো যুদ্ধ থেকে বেঁচে গেল? বিশ্লেষকরা বলছেন, একেবারেই না। 3 জন শীর্ষ কর্মকর্তা মিডল ইস্ট আইকে জানিয়েছেন, এই বিরতি কেবল সাময়িক। হজের দিনগুলো পার হয়ে গেলেই আগামী কয়েক সপ্তাহের মধ্যে যে কোনো মুহূর্তে আবারও শুরু হতে পারে মার্কিন ইসরায়েলি যৌথ শক্তির যুদ্ধ। ট্রাম্প যদিও বলছেন আলোচনা চূড়ান্ত পর্যায়ে আছে, কিন্তু একই সঙ্গে তিনি হুমকি দিয়ে রেখেছেন, চুক্তি না হলে ভয়াবহ কিছু ঘটবে।